২০ থেকে ৩৫ এই ১৫ বছরই জীবনের সবচেয়ে বেশি সংবেদনশীল সময়। এই সময়টায় জীবন তার রং বারবার পাল্টায়। স্বপ্নগুলো গড়ে পিঠে নতুন নতুন রূপ নেয়। এই বয়সটাই সবচেয়ে বেশি মানসিক চাপের। হতাশা গ্রাস করে, কিন্তু টিকে থাকার লড়াই কখনো থামে না। জীবন এক যুদ্ধ, যেখানে বেঁচে থাকার জন্য একজন যোদ্ধার মতো শক্ত হতে হয়, নয় হার নিশ্চিত। এই বয়সে এসেই জীবনের বাস্তবতা উপলব্ধি হয়। নিজের চাওগুলোকে থামিয়ে রাখতে হয়, বাস্তবতার নিয়ম মেনে নিতে হয়। কখনো কখনো পরিবর্তনের এমন ধাক্কা আসে যে কিছু করার সুযোগ থাকে না, শুধু নীরব দর্শক হওয়া ছাড়া। কেন এই সময়টা এত কঠিন? স্বাধীনতা আর দায়িত্ব। আপনি মা বাবার কাছে টাকা চাইতে সংকোচ বোধ করবেন, অথচ হাতে পর্যাপ্ত টাকা থাকবে না। প্রতিষ্ঠা আর সংগ্রাম। চাকরি না পাওয়ার হতাশা আপনাকে পরিবারের কাছে নত হতে বাধ্য করবে। স্বপ্ন আর বাস্তবতা। ইচ্ছে থাকলেও হুট করে কোথাও বেরিয়ে আসা সম্ভব হয় না। আপনার শখের ক্যামেরাটাও দোকানের বাইরে থেকে দেখতে হবে। সম্পর্ক আর অর্থনৈতিক স্থিতিশীলতা। প্রিয়জনকে ধরে রাখতে চাইলেও ধরে রাখা যাবে না, কারণ সম্পর্কের জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, নিরাপদ ভবিষ্যতও জরুরি। ৩৫-এর পর কি হবে? ততদিনে জীবনে অনেক কিছু ঠিক হয়ে যাবে। একটা স্থিতিশীল চাকরি থাকবে, টাকা থাকবে, সামাজিক মর্যাদা থাকবে, কিন্তু তখন সময় থাকবে না। সংসারের দায়িত্ব, কাজের ব্যস্ততা, জীবনের চাপ আপনাকে এমনভাবে ঘিরে ধরবে যে নিজের স্বপ্নগুলো কথাই আপনি ভুলে যাবেন। সময়কে আঁকড়ে ধরে ছুটতে ছুটতে একদিন বয়স বেড়ে যাবে। ৬০-এর কোঠায় পৌঁছে দেখবেন অফুরন্ত টাকা, অবসর সময় সবই আছে, কিন্তু ইচ্ছাশক্তি থাকবে না। শক্তি কমে যাবে। যে স্বপ্নগুলো একসময় জ্বলজ্বল করতো, সেগুলো ধুলো জমা পুরনো স্মৃতির মতো হয়ে পড়বে। সময় থাকতে জীবনকে উপভোগ করুন। শুধু ভবিষ্যতের জন্য বাঁচতে গিয়ে বর্তমান আনন্দ নষ্ট করতে যাবেন না। সময়কে মূল্যায়ন করতে শিখুন, নিজের মতো করে বাঁচুন।